আজকে এত ঝুম বৃষ্টির মধ্যে আমরা বউ শাশুড়ি মিলে ছাদে উঠেছিলাম পুঁইশাকের গাছটা যেন সুন্দর মতো মেলতে পারে এই জন্য ছাদে একটা বান বানাতে। কিন্তু ছাদের সিঁড়ি না থাকার কারণে প্রচুর পরিমাণে কষ্ট হয় ওঠার সময়। তবে আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল আরো বেশি কষ্ট হয়েছে। সেই সাথে আমার বাসা যেহেতু এয়ারপোর্টের পাশে, কোইন্সিডেন্টলি ভাবে ছাদে যখন উঠেছিলাম অনেকগুলো প্লেনের সাথে আজকে দেখা হয়েছে। আজকে ছাদে উঠে দেখবো আমার হলুদের কি অবস্থা। কতদিন আগে যে হলুদ ছাদে উঠিয়েছি এখন পর্যন্ত নামাতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কয়েকদিন থেকে ভাবছি যে ছাদে একটা পুঁইশাকের বান বানাবো, তবে একদিনও যেন বৃষ্টি ছাড়ছেই না। তো কি আর করব, আজকে ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আজকে কাজটা শেষ করে ছাড়বো। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ছাড়ার পরে ভেবেছি এই ফাঁকে কাজটা সেরে ফেলি। আগে থেকেই আমার শাশুড়ি মা এই কঞ্চিগুলো বেঁধে রেখেছিল। রান্নাঘরের যখন কাজ করা হয়েছিল তখন কিন্তু অনেকগুলো বাঁশ কিনতে হয়েছিল, আর সেগুলারই কঞ্চি এগুলা রাখা হয়েছিল যত্ন করে, কারণ আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এবার একটা পুঁইশাকের গাছ লাগাবো ছাদে। তো এখানে মই দিয়ে আজকে উঠছি আমি, অন্যদিন টিনের ওই দিক দিয়ে উঠি, তবে আজকে ছাদের এদিক দিয়ে উঠবো, কারণ এদিক দিয়ে সবকিছু আমাকে উঠিয়ে নিতে হবে উপরে। ওইটা ছোট হওয়ায় উঠতে একটু সমস্যা হচ্ছিল, তবে বড় একটা মই বানানোর কাজ চলছে, খুব অল্প দিনের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যাবে, তখন উঠতে এত সমস্যা হবে না। কোন রকম ছাদে তো উঠে গেছি, এখন এই কঞ্চি ইট সবকিছু এভাবে ঝুলিয়ে তুলতে হবে, মানে দড়ি দিয়ে বেঁধে তুলতে হবে। নিচে থেকে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছিল, আর উপর থেকে আমি উঠিয়ে নিয়েছি। শুধু এই বাঁশের কঞ্চিগুলাই না, অনেকগুলো ইটও উঠাতে হবে। তো আমি আবার এই দড়িটা খুলে নিচে ফেলে দিলাম, এখন ব্যাগে করে ইট উঠাবো। কিছুক্ষণ আগে বৃষ্টি ছেড়েছে, এই জন্য পুরো ছাদ একেবারে ভিজে আছে, আর শ্যাওলাতে একেবারে খারাপ অবস্থা। এর মধ্যে একটা প্লেনের সাথে দেখা হয়ে গেল, যদিও আজকে কাছে থেকেও অনেকগুলো দেখতে পেয়েছি, কারণ আমার বাসার উপর দিয়ে যেহেতু প্লেনগুলো ল্যান্ড করে। আমি অবশ্য সবসময়ই দেখতে পাই, তবে ভিডিও তেমন সেভাবে করা হয় না, কারণ আমি যখন ছাদে উঠি সেভাবে আসলে টাইমটা মিলে না। আর আজকে যেহেতু অনেকটা সময় ছাদে ছিলাম এই জন্য আর কি দেখা হয়ে গেছে, আর ভিডিও করে ফেলেছি, মানে আজকে আপনারাও দেখতে পাবেন। তো ইটগুলো তোলার পরে আমার হাত খুবই নোংরা হয়ে গেছিল। তো এখানে দেখছি ছাদে অনেকটা পানি জমে আছে, তাই এখান থেকে হাতটা ধুয়ে নিলাম। আর ছাদে কিন্তু আমার দুইটা ড্রাগন গাছও আছে। আজকে দেখছি খুবই সুন্দর একটা ড্রাগন হয়েছে, যদি অনেকদিন থেকে ছাদে ওঠা হয় না। এর মধ্যে দেখি আরো একটা প্লেন চলে এসেছে। এতটুকু জায়গা যেতে খুব জোর হলে 5 সেকেন্ড সময় লাগে, তো যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো এখানে ঘাসগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, ড্রাগন গাছগুলোকে একেবারে ঘিরে ধরেছে। প্রতিদিনই যেহেতু বৃষ্টি হচ্ছে, এদিকে ছাদে পানি তো প্রচুর পরিমাণে জমে গেছে, শ্যাওলাও ধরে গেছে। আমাদের ছাদে কিন্তু পানি নামতেই চায় না, তাই পাইপগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। সিঁড়ি না থাকার কারণে আসলে ছাদে এভাবে কোনো দরকার ছাড়া ওঠা হয় না। দেখছি এদিকে গাছও হয়ে গেছে মাটির উপরে, তো এগুলাও একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এখানে সাদা পলিথিন দিয়ে কি ঢাকা আছে আপনারা কি কেউ বলতে পারবেন? আমি কিন্তু 2 মাস আগে হলুদ তুলে দিয়েছিলাম শুকানোর জন্য, যদি অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এখনো কিছুটা রোদের প্রয়োজন। কিন্তু এখন যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে, এখন আর রোদে দেওয়া হচ্ছে না। ছাদে যেহেতু উঠেইছিলাম তাই ভাবলাম যে হলুদগুলো একটু খুলে দেখি কি অবস্থা। যদিও এটা অনেকদিন থেকে ঢাকা আছে, 3-4 দিন থেকে প্রায় খোলাই হয়নি। তো দেখলাম যে মোটামুটি ভালোই আছে। তো এখন আসলে বান করা শুরু করে দিয়েছি। এটাকে আপনারা কে কি বলেন আমি জানি না, তবে আমাদের ভাষায় এখানে বান বা বাহান এগুলাই বলে থাকে। তবে এটাকে কিন্তু মাচাও বলা যেতে পারে। তো গাছটা অনেকদিন আগেই অবশ্য ছাদে লাগানো হয়েছিল, অনেকটা লতা বেরিয়ে বড়ও হয়ে গেছে। তো এটা এনে রাখলাম কাছে। এর মধ্যে আরো একটা প্লেন চলে এসেছিল আজকে। আর এই মাচা বানানোর পুরো কাজটাই কিন্তু আমার শাশুড়ি মা করেছে, আমি হালকা পাতলা হেল্প করেছি। তো আমাদের বানানো প্রায় কমপ্লিট, এখন খুবই সুন্দর লাগছে। কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ অনেকটা বড় হয়ে যাবে। আজকে আসলে মনে হয় 3-4 বার প্লেনের সাথে দেখা হয়েছে। এবার উপরে ফ্লাই করছিল, মানে এখন রাজশাহী থেকে ঢাকা চলে যাবে, অ্যান্ড আমি এখন আসলে নেমে যাব। কাজ মোটামুটি শেষ, আর এদিক দিয়ে নামাও কিন্তু অনেক বেশি রিস্কের, তবে আজকে টিনের এদিক দিয়ে নামলাম। আর আজকের ভিডিওটার বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।